এই কিছু না, কি ব্যাপার? তুমি তুমি যে এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলে? আর বলো না জান, মাথাটা খুবই ধরেছে, এর জন্য অফিস থেকে তাড়াতাড়ি চলে আসছি, একটু রেস্ট করবো এখানে। এই শোনো, কি বললো তুমি? তোমার মাথা ব্যথা করতেছে খুব? আচ্ছা ঠিক আছে, তুমি সোফায় গিয়ে রেস্ট করো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। আরে না, আমি সোফায় যাব না, তোমার যদি কফি চা দিতে হয় এখানে এসে দাও, আমি সোফায় রেস্ট করবো না, আমি এখানে একটু শোবো, রেস্ট করবো, সরো। আরে তুমি আমার কথা বুঝতেছো না কেন? দেখতেছো না বিছানাটা কত অগোছালো, এখানে তুমি শুতে পারবে বলো? এই জন্য তো বলতেছি যাও তুমি সোফায় গিয়ে একটু রেস্ট করো। কি বলছো? আমার মাথা ধরেছে, আমি কেন সোফায় গিয়ে রেস্ট করবো? তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছো। তুমি বাহির থেকে আসছো, তুমি ফ্রেশ হবে না? যাও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হওয়ার আগে যাও। আরে বাবা, আমি তো বললাম আমি এখানে রেস্ট করবো, বারবার সোফার কথা কেন বলতেছো? আমি এখানে রেস্ট করবো, আমার কোনো প্রবলেম নাই, সরো। বাবু, এই জন্য তো তোমাকে আমি বলতেছি, তোমার মাথা ব্যথা করতেছে না, সোফায় গিয়ে বসো, আমি তোমার জন্য কড়া করে এক কাপ চা বানিয়ে নিয়ে আসি, দেখবে খেলে ঠিক মাথা ব্যথা ভালো হয়ে যাবে, আর তোমার মাথাটা আমি টিপে দেবো সুন্দর করে। আরে কি সমস্যা, বারবার সোফা সোফা করতেছো কেন? শোনো, আমি এখানে শুবো, আর এখানে যদি তোমার মাথা টিপতে ইচ্ছা করে এখানে টিপে দেবা, না হলে টিপে দেবা না, আর আমাকে যদি চা দেওয়ার ইচ্ছা হয় এখানে দিবা, সোফায় না, ঠিক আছে? সরো। শুনো শুনো, আরে সরো। ও না, শোনো না, কি ব্যাপার? এখানে কে শুয়ে আছে? কি ব্যাপার? এই ছেলেটা আমার বেডরুমের মধ্যে কি করছে? কে এই ছেলেটা? এই কে আপনি? ও বাবা গো, চল চল চল, তুমি তাড়াতাড়ি পুলিশে কল করে চোরকে ধরিয়ে দাও। এই থামো, কিসের চোর কিসের পুলিশ? আমি কি গরিব নাকি যে আমি চুরি করতে আসবো? আসলে ভাই সত্যি কথা হচ্ছে আমি ওর বয়ফ্রেন্ড। এই চুপ, একদম মিথ্যা কথা বলবি না। বাবু তুমি ওর কথা একদম বিশ্বাস করো না, এই ছেলেটাকে তো আমি চিনি না, কোনোদিন দেখিই নি, তাহলে আমি ওকে কি করে ভালোবাসতে পারি বলো? আমার বয়ফ্রেন্ড কি করে হতে পারে? বাবু আমি তো তোমাকে শুধু ভালোবাসি, আমি তো অন্য কাউকে কখনো ভালোবাসতেই পারি না। এই চুপ করো, আমাকে ছয় নয় বোঝাতে হবে না, আমি খুব ভালো করে বুঝতেছি এই ছেলেটা কে। তুমি ঠিকই ধরেছো, আমি তোমাকে সবকিছু খুলে বলছি। আসলে ও না আমার কলেজ লাইফের বয়ফ্রেন্ড, হঠাৎ করে ওর সাথে আমার মার্কেটে দেখা হয়ে গেছে, তারপর না ওর সাথে আমার আগে থেকে একটু রিলেশন ছিল, সেটা আবার গভীর হয়ে গেছে। আমি না ভুল করছি, ওকে বাসায় এনে আমাকে এবারের মতো তুমি মাফ করে দিবা। এই একটা কথা বলো তো, তোমার কোন অভাবটা আমি অসম্পূর্ণ রেখেছি? যখন যা চেয়েছো তখন আমি তাই দিয়েছি, আমার যতই কষ্ট হোক না কেন আমি চেয়েছি তুমি সুখে থাকো, তুমি ভালো থাকো, এর জন্য আমি রাত দিন পরিশ্রম করে তোমার জন্য টাকা ইনকাম করেছি, যাতে আমার বউটা একটু শান্তি মতো থাকতে পারে। কিন্তু তুমি কি কাজটা করলে? আমারই বেডরুমে একটা ছেলের সাথে এইখানে চি চি চি, আমার তো ভাবতে ঘৃণা লাগছে। আরে এই ছেলে, তোমার কি সমস্যা? তুমি জানো না ওই বিবাহিত, একটা বিবাহিত মেয়ের সাথে তুমি পরকীয়ায় লিপ্ত হয়েছো? এত বড় সাহস হলো কি করে তোমার? বাবু ও আমার কলেজ লাইফের বয়ফ্রেন্ড, ঠিক আছে, আমি ওকে বাসায় নিয়ে এসেছি, এটাও ভুল করেছি, কিন্তু বিশ্বাস করো বাবু, ওর সাথে আমার কিচ্ছু হয়নি, জাস্ট আমরা বসে বসে কথা বলতেছিলাম। Just shut up! তুমি আর একটাও কথা বলবা না। তোমার বেডরুমে একটা ছেলে এখানে ঢুকে বসে আছে আর তুমি বলতেছো ওর সাথে কিচ্ছু হয় নাই। এই আমি কি করছি খোকা? হ্যাঁ, আমি কিচ্ছু বুঝি না, আমি সব ভালো করে বুঝি। বাবু তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, আমি আর এই ভুলটা কখনো করব না। আসলে তুমি তো আমাকে ঠিকভাবে সময় দাও না, ও আমাকে না অনেক সময় দেয়, অনেক কেয়ার করে, ওর ভালোবাসার মোহতে আটকে গিয়েছিলাম, আমি ভুল করছি, আমার ভুলটা আমি এখন বুঝতে পারছি, তুমি আমারে মাফ করে দাও, আমি আর কখনো ওর সাথে কথাবার্তা বলবো না, ওর সাথে কোনো যোগাযোগ করবো না। ব্যাস, আর কথা বলতে হবে না। তুমি কি বললা? আমি তো ওকে সময় দেই না, আমার থেকে বেশি কেয়ার করে এই ছেলেটা? ওয়াও, আমি কি করে তোমাকে সময় দিব বলো? আমি তোমার জন্য এত কাজ করি, এত কিছু করি, তারপরে তোমার হচ্ছে না। ঠিক আছে ফাইন, আমি যেহেতু তোমাকে কেয়ার করি না, আমি তোমাকে ভালোবাসি না, তোমাকে সময় দেই না, আমার সাথে থাকতে হবে না। তুমি এই ছেলের হাত ধরে এই বাসা থেকে বের হয়ে যাও, এক্ষুনি যাও। বাবু এবারের মতো মাফ করে দাও না প্লিজ। তোমার গায়ে হাত তোলার আগে তুমি এই মুহূর্তে এই ছেলের হাত ধরে আমার বাসা থেকে বের হয়ে যাবা, যাও।